আমরা প্রায়শই জীবনে অধৈর্যতায় আটকে পড়ি। কর্মক্ষেত্রে পদোন্নতি বিলম্বিত হলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, সম্পর্কের দ্বন্দ্ব সমাধান না হলে আমাদের হৃদয় টলন করে, এবং যখন আমরা মনে করি আমরা বাড়ছি না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমরা এখনই ফলাফল চাই। 1 শমূয়েল 2:4 দাউদ একটি অন্ধকার গুহায় লুকিয়ে আছেন যখন শাউল, যিনি তাকে স্বীকার করছেন, সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ভিতরে প্রবেশ করেন। দাউদের লোকেরা ফিসফিস করে বলে, এটা তোমার সুযোগ, ওকে শেষ করে দাও, কিন্তু দাউদ তা করেন না। তিনি কেবল শাউলের পোশাকের একটি টুকরো কেটে তাকে ছেড়ে দেন। কেন? কারণ দাউদ বিশ্বাস করতেন যে একটি বড় পরিকল্পনা রয়েছে যা তিনি তাড়াহুড়ো করতে পারেন না। ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত সময়ে প্রকাশ পায়। আমরা প্রায়শই মনে করি যে ঈশ্বর খুব ধীরে চলছেন বা আমাদের প্রার্থনার উত্তর দিচ্ছেন না, আর এটা আমাদের অস্থির করে তোলে। কিন্তু ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। দাউদকে ঈশ্বর ইতিমধ্যেই রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন, তবুও তিনি শাউলের থেকে প্রান্তরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তারা করা সত্ত্বেও ঈশ্বর দাউদের জীবন রক্ষা করছিলেন, তাকে রাজা বানানোর জন্য নিখুঁত মুহূর্ত প্রস্তুত করছিলেন। যেমন উপদেশক 3:1 বলা হয়েছে, ঈশ্বর সবকিছুকে তার সময়ে সুন্দর করে তোলেন। আমাদের অধৈর্যতার পরিবর্তে ঈশ্বরের নিখুঁত সময়ের উপর ভরসা করলে আমরা তাঁর বৃহত্তর পরিকল্পনার অভিজ্ঞতা লাভ করতে পারি। শাউল সেই গুহায় কেবল বিশ্রাম করতে এসেছিলেন, কিন্তু দাউদের জন্য এটি তাকে শেষ করার একটি নাটকীয় সুযোগ ছিল। এটি কোনো সংযোগ নয়, এটি ঈশ্বর দাউদকে পরীক্ষা করছিলেন। তিনি কি নিজের হাতে সিংহাসন দখল করবেন, নাকি ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করবেন? দাউদ নিজের হাতে কিছু করার প্রবৃত্তিকে প্রতিহত করেন এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। আমরাও জীবনের চ্যালেঞ্জে সহজেই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে পারি, ঈশ্বরের ইচ্ছা না জেনে নিজের পথে এগিয়ে যেতে পারি। যিশু ঈশ্বরের সময়ের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ জীবন যাপন করেছিলেন। লোকেরা তাঁকে তাড়াতাড়ি কাজ করতে উৎসাহিত করলেও তিনি সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতেন। যখন ভিড় তাঁকে সবচেয়ে বেশি সমর্থন করছিল, তখন তিনি ঈশ্বরের পরিকল্পনা পূরণ করতে ক্রুশের পথ বেছে নেন এবং আমাদের পরিত্রাণের জন্য মৃত্যুবরণ করেন। সেই নিখুঁত সময়ের মাধ্যমে যিশু আমাদের পরিত্রাণ সম্পন্ন করেন। আজ আমি আশা করি আপনি এই বিশ্বাসে আত্মবিশ্বাসী হতে পারবেন যে ঈশ্বর যীশু খ্রিস্টের মাধ্যমে আপনার জীবনের জন্য একটি সুন্দর পরিকল্পনা প্রস্তুত করছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনি তাঁর সময়ের উপর ভরসা করে সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবেন।